আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই রূপন্তি প্রকাশনীর ৭ম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই অধ্যায়ের অঙ্কগুলো করব। এখন এই অধ্যায়ের যেই সূত্র বা বেসিক যেগুলা প্রয়োজন আমরা অঙ্ক করার মাঝে, মাঝে সেগুলা আলোচনা করব। তো দেখো, এইখানে আমার এই ৭ম অধ্যায়টা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক ফাংশন। দেখো এইখানে একটু আলোচনা করি যে তোমরা ফার্স্ট পেপারে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়ছো, ওইটা আর এইটা তেমন কোনো পার্থক্য নাই। তুমি ওইখানে যত ভালো পারবা, তুমি ফার্স্ট পেপারটা যত ভালো পারবা, এইখানে সেকেন্ড পার্টটা তোমার বুঝতে তত সুবিধা হবে। দেখো এইখানে তোমরা ফার্স্ট পেপারে কিছু সূত্র শিখছিলা, যে কি, যেমন হচ্ছে cos a equal to b square plus c square minus a square by কত 2 bc। তারপর শিখছিলা কি cos b equal to হ্যাঁ a square plus c square minus b square by 2ac। cos c equal to কত হয়, তাহলে এইখানে হয় হচ্ছে a square plus b square minus কত c square by 2ab। এগুলা হচ্ছে শিখছিলা ফার্স্ট পেপারে। এখন এইটাই বিপরীত ত্রিকোণমিতিকে কি করছে দেখো, শুধু এই cosটাকে ধরো a কে রেখে দিলাম, a কে যদি আমি রেখে দেই এই পাশে লিখি কত হয় cos ইনভার্স অন b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 2bc। এই যে ইনভার্স, হ্যাঁ cos ইনভার্স, এটাই হচ্ছে কি আমার বিপরীত ত্রিকোণমিতি। এখন এই বিপরীত ত্রিকোণমিতি করতে গেলে, এই অধ্যায় করতে গেলে কয়েকটা জিনিস লাগবে। দেখো সেই সূত্রগুলা প্রথমে আমি আলোচনা করি, যেগুলা তোমরা 9 10 শিখছো। দেখো তোমরা এইগুলা শিখতে, হ্যাঁ, যে ধরো এইটা এ, এইটা বি, এইটা সি, ধরলাম আমি এটা থিটা। হ্যাঁ, থিটা হলে এইখান থেকে আমরা মান বের করি কি সাইন থিটা ইকুয়াল টু, দেখো আমরা দুই ভাবে শিখছি, একটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কোনটা আমার এইটা, হ্যাঁ, বিপরীত বাহু কত এসি, আর অতিভুজ হচ্ছে আমার কি এবি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি বিপরীত বাহু। আর এটা তোমরা আরেকটা ভাবে শিখছো, সেটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি অতিভুজ, তাহলে এইটা হচ্ছে আমার কি লম্ব, কারণ থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমার কি লম্ব। তুমি যেভাবে পারো সেভাবেই বসাবা। দেখো তাহলে sin থিটা ইকুয়াল টু কত হয় এসি বাই এবি। এটা কি আকারে হইছে, এটা এই যে লম্ব বাই কি হইছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপরে আমি যদি cos থিটা করি, cos থিটা ইকুয়াল টু কত হয়, cos থিটা হচ্ছে কি এইখানে এইটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার কি ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত বিসি, আর অতিভুজ হচ্ছে আমার কত এবি, অতিভুজ হচ্ছে আমার এবি। দেখো এরপরে আসো tan থিটা। tan থিটা হচ্ছে কি, tan থিটা হচ্ছে দেখো লম্ব বাই ভূমি। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কি এসি, আর এইখানে ভূমি হচ্ছে কি বিসি। হ্যাঁ, লম্ব বাই ভূমি। এখন দেখো যে এই জিনিসটা তোমাকে লাগবেই। এখন এইখানে তোমার একটা জিনিস সমস্যা হইতে পারে, যে কোণ চেঞ্জ করে দিলে তুমি ভূমি এবং লম্বতে ভেজাল বাজাইতে পারো, কিন্তু এটার জন্য মনে রাখবা থিটা কোণের বিপরীত বাহুটাই সবসময় হচ্ছে কি আমার লম্ব। আমি যদি চিত্রটা এই দিকে দেই, এই দিকে দেই, এইখানে থিটা দেই, তাহলে থিটা কোণ আমার অতিভুজ তো সবসময় হেলানো মই। হ্যাঁ, এই যে সমকোণের বিপরীত, সমকোণের বিপরীত হচ্ছে আমার কি এটা অতিভুজ, সমকোণের বিপরীত হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখানে সমকোণের বিপরীত কি অতিভুজ, সবসময়ই এই মইয়ের মতো থাকে বা হেলানো থাকে। দেখো আর থিটা কোণের বিপরীতটা হচ্ছে আমার কি লম্ব, তাহলে এইখানে আমার লম্ব কোণটা এটা, আমি যদি এটাকে এ বি সি দেই, তাহলে এইখানে আমার লম্ব কোণটা, এখানে লম্ব হচ্ছে আমার কি বিসি। কারণ হচ্ছে কি এইখানে থিটা কোণের বিপরীতটা হচ্ছে আমার লম্ব, আর এইখানে এবি হচ্ছে কি আমার ভূমি, এবি হচ্ছে আমার
ভূমি এবং এসি হচ্ছে কি অতিভুজ। এখন এই 7.1 এর অঙ্কগুলা করতে গেলে তোমার এইটায় কোনো সমস্যা থাকা যাবে না। তোমরা একটু দেখো তোমাদের এইটা ক্লিয়ার নাকি। দেখো এরপরে আসো যে এই প্রথম দিকের যে অঙ্কগুলা করব এই অঙ্কগুলোর জন্য আমাদের কয়েকটা সূত্র লাগবে। ওই সূত্রগুলো আমরা একটু লিখি। দেখো সেটা হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। হ্যাঁ, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কত হয়? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এইখানে যদি আমি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y দেই তাহলে কত হয়? tan ইনভার্স কত? x মাইনাস y বাই 1 প্লাস xy। ওকে, 1 প্লাস xy। আরো একটা সূত্র লাগবে এইখানে 2 tan ইনভার্স x। হ্যাঁ, 2 tan ইনভার্স x। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার সবগুলা সূত্র আমাকে একবারে দিয়ে দেন। আচ্ছা, সবগুলা সূত্র দেওয়ার পরে তুমি যদি পড়তাই তাহলে আমার দিতে হইতো না। প্রত্যেকটা বইয়েরই প্রথমে, যেমন আমার এই রূপন্তী প্রকাশনীর বইয়ের প্রথম দিকে সব সূত্র দেওয়া আছে এবং অধ্যায়ের পিছনেও দেওয়া আছে, অধ্যায়ের মাঝখানেও দেওয়া আছে। তোমরা যদি সূত্র সব একবারে মুখস্থই করতে তাহলে এইখান থেকে করতে, আমার দিতে হইতো না। এখন আমি যেভাবে দিই এভাবেই করো। যেই অঙ্কটা করার জন্য যেই সূত্র লাগবে আমি ওই সূত্রটাই দিব, তোমরা ওই সূত্রগুলাই করো। দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল টু কত হয়? এই 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র হয়। এই 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র দেখো এখানে হইতে পারে যে tan ইনভার্স, হ্যাঁ দেখো 2 tan ইনভার্স x tan ইনভার্স 2x, এখানে পানি ভরছে তো ঘাম, 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এরপরে আরেকটা হইতে পারে এইখানে sin ইনভার্স, দেখো tan ইনভার্স sin ইনভার্স কত হয়? 2x বাই 1 প্লাস x স্কয়ার। আর আরেকটা হবে কি? আরেকটা হবে cos ইনভার্স। দেখো cos ইনভার্স, এইখানে একটু ঘামছে তো মুছে দেই। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র কয়টা? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, মানে tan এ হচ্ছে মাইনাস, sin হচ্ছে কি এখানে জাস্ট প্লাস, আর cos ইনভার্সে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে কি 1 প্লাস x স্কয়ার। কার সূত্র এই তিনটা? এই তিনটা হচ্ছে এইটার সূত্র। এখন তিনটা তো আর এক জায়গায় বসবে না। তোমার অঙ্কে তোমরা যেমন 9 10 এ করতা কি অনুসিদ্ধান্ত করতা এবং সূত্র করতা, ওই ক্ষেত্রে তোমরা কি করতা? ওই ক্ষেত্রে উপরে দেখতে মান দেওয়া আছে কি, মানে অনুযায়ী তোমরা কোথাও সূত্র বসাইতা, কোথাও অনুসিদ্ধান্ত বসাতা। তাহলে ওই অনুযায়ী তোমরা এখানে কি করবা? 2 tan ইনভার্স x এর সূত্র, যেইখানে আমার sin দরকার আমি sin এর সূত্র বসাবো, যেইখানে tan দরকার tan এর সূত্র বসাবো, যেইখানে আমার cos দরকার সেখানে আমরা কি করব? cos এর সূত্র বসাবো। আপাতত আমি এখন যে অঙ্কগুলা করব এই কয়েকটা সূত্র দেখলেই এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। আমরা এই সূত্রগুলা দ্বারা কিছু অঙ্ক করি। দেখো দেখো আমার এই 7.1, হ্যাঁ 7.1 এর 1 নাম্বার একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইড, আমি পুরো প্রশ্নটাই উঠাই যে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/5 ইকুয়াল টু tan ইনভার্স 27/11। এটা আমাকে প্রমাণ করতে বলছে, যে এটা আমাকে প্রমাণ করতে বলছে। দেখো এটা একটু আগে আমি সূত্র দিছিলাম, আমি আবারও দেই, এই পাশে লিখে দেই যে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কত হয়? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, 1 মাইনাস xy। এইখানে দেখো tan ইনভার্সের সাথে এইটুকু আমার কি x আর এইটুকু আমার y, তাহলে এইখানে আমার কি এইটুকু আমার x আর এইটুকু y। দেখো তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরি, যেটা আমাকে যেহেতু প্রমাণ করতে বলছে LHS কি tan ইনভার্স 3/4
প্লাস tan ইনভার্স 3/5, তাহলে এইটুকু আমার x আর এইটুকু আমার কি y, তাহলে কত হয় tan ইনভার্স দেখো 3/4 প্লাস 3/5 ডিভাইডেড 1 মাইনাস 3/4 ইন্টু কত 3/5, কারণ কি আমার সূত্র হচ্ছে আমার কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। দেখো এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো, হ্যাঁ দেখো ক্যালকুলেশন করলে কি হয়, এইখানে দেখো এইখানে tan ইনভার্স লসাগু কত 4 5 20 20, তাহলে 4 দিলে 5 3 5 15 প্লাস 5 দিলে 4 3 4 12, আর এখানে কত হয় 1 মাইনাস 3 3 এখানে 9 বাই কত হয় 20। দেখো tan ইনভার্স এখানে কত 15 আর 12 হচ্ছে কত 27 বাই 20, আর নিচে কত হয় 20 লসাগু, তাহলে কত হয় 20 বিয়োগ 9। দেখো এরপরের লাইন কত হয় tan ইনভার্স 27 বাই 20, এটা একবার উল্টে দিই, উপরে 20 যায় নিচে আসে কত 20 এর থেকে 9 বাদ দিলে 11, তাহলে 20 20 কাটা, তাহলে থাকে কত tan ইনভার্স কত 27 বাই 11, আর এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ আর এস প্রুফ। একটু খেয়াল করো, এগুলা খুবই সহজ, সবগুলো অঙ্ক একই, আমরা একে একে এখন পরের সবগুলো অঙ্কই করব। এইখানে একটু দেখো যে এই এক নাম্বারে, হ্যাঁ এই এক নাম্বারের অঙ্কগুলায় যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এবং tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, হ্যাঁ এই সূত্র দ্বারা মানে এইখানে যে কয়টা অঙ্ক আছে বা সমস্যা হইলে হইতে পারে সেটা আমি করে দিছি। দেখো এইখানে একটা জিনিস, এটা হচ্ছে 1 এর 3 নাম্বার 2 নাম্বার এবং 7 নাম্বার, এইখানে ভিতর থেকে আরো দুইটা অঙ্ক করব, ওই দুইটা অঙ্ক হচ্ছে 2 tan ইনভার্স x দ্বারা। আগে এই এক টাইপের অঙ্কগুলা আমরা শেষ দেই। দেখো এইখানে আমাকে এটা হলো প্রমাণ করতে বলছে, সবগুলাই আমাকে প্রমাণ করতে বলছে, এজন্য দুই পাশ লিখছি। তাহলে আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড করি তাহলে কত হয়, এটা বোর্ডে আসছে এজন্য করে দেওয়া, যে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1 বাই tan ইনভার্স কত 1/3, তাহলে দেখো সেম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে কি হয় tan ইনভার্স তাহলে 1/2 x প্লাস y 1/2 প্লাস 1/3 1 মাইনাস 1/2 ইনটু কত 1/3, এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের জন্য আমাদের লাগবে। দেখো এইখানে তাহলে দেখো আরেকবার বলি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, ওকে। এরপরে আসো জাস্ট ক্যালকুলেশন করো, tan ইনভার্স 1 তাহলে উপরে লসাগু করো কত হয় 3 দুগুণ লসাগু হলো কত 6 2 দিয়ে দিলে 3 প্লাস কত হয় 2, আর এইখানে একবারে করে দেই 3 দুগুণ 6 হচ্ছে আমার এখানে কত লসাগু, তাহলে 1 নিচে মনে মনে কত আছে 1 1 দ্বারা ভাগ দিলে 6 6 বিয়োগ কত 1, তাহলে এখানে কত হয় tan ইনভার্স এইখানে 3 আর দিয়ে 5 বাই 6, আর ভাগ থাকলে গুণন 6 উপরে নিচে আসে কত 6 থেকে একবার দিলে 5 5 5 কাটা 6 6 কাটা, তাহলে থাকে কত tan ইনভার্স 1। এখন এই 1 কে কাটার জন্য এই tan কে কাটার জন্য, হ্যাঁ tan ইনভার্স কে কাটার জন্য আমি কি করব, এখানে আরেকটা tan আনবো, কিভাবে এই যে 1 tan কত ডিগ্রির মান 1 সেটা আমরা লিখব। দেখো tan 45 ডিগ্রির মান হচ্ছে আমার 1, এখন এই 45 না লিখা আমরা রেডিয়ানে লিখব, 45 না লিখা রেডিয়ানে লিখব। দেখো এখানে তাহলে আমরা কি লিখব tan ইনভার্স 1 tan পাই বাই 4, তখন এই tan আর এই tan কি কাটা, তোমরা কাটবা না, tan tan কাটা, তখন থাকে কি শুধু পাই বাই 4, এটাই হচ্ছে কি আমার আর এস প্রুফড। আশা করি বুঝবা, একটু ভালো করে দেখো। এরপরে আসো একটা মাইনাসের আমরা করছি, দেখো মাইনাস এইখানে এটা আমি লেফট হ্যান্ড সাইড ধরি এলএস এস, তাহলে tan ইনভার্স 5/6 মাইনাস tan ইনভার্স 49 বাই কত 71, হ্যাঁ এটা একটু হিসাব বড়। দেখো এইখানে যদি আমি এই সূত্র কি আমার tan ইনভার্স
tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। আর প্লাসেরটায় উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাসেরটায় উপরে প্লাস উপরে মাইনাস নিচে প্লাস। দেখো তাহলে এইখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y কি হয়? তাহলে হয় কি 5 বাই 6 মাইনাস 49 বাই কত 71, আর 1 প্লাস 5 বাই 6 ইনটু কত হয় 49 বাই 71। একটু দেখো, দেখলেই বুঝবা, খুবই সহজ জিনিস। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে কি tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। আগেরটা প্লাস ছিল এজন্য উপরে প্লাস দিছি, এখনকারটা মাইনাস এজন্য উপরে মাইনাস নিচে প্লাস। দেখো এইখানে তাহলে tan ইনভার্স অন লসাগু করো উপরে 6 আর 71 এর লসাগু, যেহেতু লসাগু এমনি হয় না তার মানে দুইটা গুণন করো, 6 একে 6 আর হচ্ছে কত 6 7 42 426। তাহলে 6 দ্বারা 426 কে 6 দ্বারা ভাগ দিলে কত হয় 71। 71 এর 5 দ্বারা গুণন দাও, 5 1 কে 5 আর 5 7 35, 355 হয়। তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেশন করো। এরপরে আবার 71 দ্বারা এটাকে ভাগ দিলে হয় কত 6 6 নং 54 4 হাতে হলো 5, হ্যাঁ 6 নং 54 4 হাতে 5 4 6 24 আর 5 29। আবার নিচেও সেম ভাবে কি করো যে 6 এর 71 এর লসাগু কত 426। তাহলে এইখানে 426ই হয় 426 প্লাস, আর এইখানে কত 49 কে 5 দ্বারা ই করো 5 নং 45 এর 5 হাতে 4, হ্যাঁ 4 5 20 আর 4 24। তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেশন করো, হ্যাঁ আমারটা দেখার দরকার নাই। এইখানে জাস্ট ক্যালকুলেশন, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করো। দেখো তাহলে এখানে কত হয় tan ইনভার্স অন, দেখো 5 এর থেকে 4 বাদ দিলে হয় 1, আর এইখানে 15 থেকে 9 বাদ দিলে কত হয় 5 মানে 15, এখানে 15 থেকে 9 বাদ দিলে হয় 6, হ্যাঁ আর হাতে কত 1, তাহলে এখানে 61 বাই, দেখো 61 বাই একটু ই করে লেখো 61 বাই 426, আর নিচেও কত থাকে 6 আর 5 11 1 হাতে হলো কত 1, 4 দিয়ে 6 এর 1 7, 4 দিয়ে 6 বাই কত 426, যেহেতু ভাগ আছে উল্টায় দাও, দেখো উল্টায় দিলে কত হয় tan ইনভার্স, তাহলে 61 বাই 426 গুণন 426 বাই 671, এটা কাটা, আর এইখানে এটাকে দ্বারা ভাগ দাও, দেখো হয় কত এইখানে হবে 11, হ্যাঁ এইখানে হবে 11, আর এটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড tan ইনভার্স 1/11, এটাই হচ্ছে কি আর এস প্রুভড। দেখো তোমরা একটু ক্যালকুলেশন করো, অবশ্যই বুঝবা। এই হচ্ছে আমার tan ইনভার্স x আর হচ্ছে কি tan ইনভার্স y এর সূত্রের অঙ্ক। দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করলাম, হ্যাঁ এইখানে এই যে x, এই যে x, এই y, এটা x এটা y, এটা x এটা y। দেখো এইখানে x আর y যদি গুণন করতাম আমি, হ্যাঁ 1/2 আর হচ্ছে 1/3 যদি গুণন করতাম, সব সময় হয়তো কি এটা দেখো ছোট হইতো কার চেয়ে, দেখো 0 এর চেয়ে 1 এর চেয়ে ছোট হইতো, এটা সব সময় 1 এর চেয়ে কি হইতো ছোট হইতো। দেখো এটা হচ্ছে কত নাম্বার 7 নাম্বার। দেখো এটা যদি কি করতা যে আমি যদি 1/2 আর 1/2 আর 1/3 যদি গুণন করতাম তাহলে কত হয় 1/6, এটাকে তুমি ভগ্নাংশ করো ভাগ করো তাহলে কত হয়, ধরো যায় না তাহলে একটা শূন্য আনলাম দশমিক, তাহলে 6 কে কত 6 1, মানে এইটা 1 এর চেয়ে কি হয় দিত গা ছোট হইতো। 1 এর চেয়ে ছোট হইলেই এই রকম হয়, হ্যাঁ আর যখন x আর y এর মান গুণন করে 1 এর চেয়ে বড় হবে তখন হচ্ছে সামনে একটা পাই যোগ দিবা, যখন 1 এর চেয়ে বড় হবে তখন কি করবা একটা পাই যোগ দিবা। দেখো এইগুলাই এটা কি ছিল xy লেস দ্যান ইকুয়াল টু কত ছিল 1, হ্যাঁ xy লেস দ্যান 1, এইগুলা সবগুলা xy লেস দ্যান ইকুয়াল টু 1, এইজন্য এটা মনে রাখতে হবে না, তুমি জাস্ট এটা মনে রাখবা যে xy গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন 1 হবে তখন একটা কি যোগ করবা পাই। আমি আবারো বলি
এইখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এগুলা যাই আসবে সবগুলাই যখন x এবং y এর গুণফল যখন অনের চেয়ে বড় হবে তখন তুমি একটা কি যোগ করবা, একটা পাই যোগ করবা। তাহলে দেখো এইখানে কি হয়, এইখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরি LHS তাহলে কত হয় tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তাহলে দেখো এখানে x কত 2 আর এখানে কত 2 ইনটু 3 যদি করি কত হয় 6 অবশ্যই অনের চেয়ে কি বড়, ক্লিয়ার, 6 অনের চেয়ে বড়। তাহলে এইখানে দেখো আমি একটা কি করব, এইখানে লিখবো যেহেতু যেহেতু xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অতএব এখানে কি দিবা যে পাই প্লাস কি দিবা tan ইনভার্স 2 প্লাস 3 আর কত 1 মাইনাস 2 ইনটু কত 3। দেখো এইখানে আমি কি করছি, এইখানে আবারও বলি যখনই xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হলে তখন একটা পাই যোগ দিবা সামনে, শুধু আর কিচ্ছু নাই। দেখো শুধু পাই যোগ দিছি আর এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র বসিয়েছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি x প্লাস y বাই 1 মাইনাস xy। দেখো বাকিটুকু সব এক। তাহলে পাই প্লাস দেখো tan ইনভার্স 1 এখানে 3 আর 2 5 আর এখানে কত হয় মাইনাস 5, কারণ কি 6 6 থেকে একবার দিলে মাইনাস 5। দেখো পাই প্লাস tan ইনভার্স এটা কত হয় মাইনাস 1 হয়, 5 কে 5 দ্বারা কাটো, এটাকে এটা কাটো থাকে কত শুধু মাইনাস 1। দেখো পাই এই মাইনাসটাকে সামনে এনে দাও তাহলে কত হয় tan ইনভার্স কত 1। দেখো এখন পাই মাইনাস tan ইনভার্স 1 মানে কি এইখানে কত হয়, এইখানে এই tan কে কাটার জন্য আমি কি করতে পারি tan ইনভার্স 1 এই tan 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, tan 45 ডিগ্রির মান 1। দেখো তাহলে কত হয় এই tan tan কাটা পাই মাইনাস কত পাই বাই 4, তাহলে লসাগু কত 4। তাহলে 4 পাই মাইনাস কত পাই, অতএব 3 পাই বাই কত 4। এইটাই হচ্ছে RHS প্রুফ। দেখো এটার মধ্যে একটু পেঁচ আছে, সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে যখনই x এবং y এর মান গুণন করে 1 এর চেয়ে বড় হবে তখনই তোমাকে একটা কি যোগ করতে হবে, একটা এক্সট্রা পাই যোগ করতে হবে। আবারও বলি x y এর মান 1 এর চেয়ে বড় হলে একটি পাই যোগ করতে হয়, আর কোনো কাজ নাই। তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y থাকলে প্লাস এর থাকলে প্লাস করবা, মাইনাস এর থাকলে মাইনাস করবা। এরপরে দেখো যে এই এক নম্বরে আরো দুইটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র দ্বারা, ওই দুইটা অঙ্ক আমরা করব। একটু খেয়াল করো, দেখো এতক্ষণ আমরা যেই সূত্র দ্বারা অঙ্ক করলাম এই সূত্রগুলা আমার সামনে লাগবে। এখন হচ্ছে যে সূত্র দ্বারা অঙ্কগুলা করতেছি সেটা হচ্ছে 2 tan ইনভার্স x। দেখো 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র বলছিলাম, একটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আরেকটা কি বলছি sin ইনভার্স sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। tan এ হচ্ছে মাইনাস নিচে আর sin এ হচ্ছে কি নিচে প্লাস, হ্যাঁ। আর হচ্ছে কি cos এ হইলে কি হয় 2 tan ইনভার্স x এর cos এর সূত্রটা কি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখন আমার এই অঙ্কটা আমাকে ডিমান্ড করতেছে, মানে অঙ্কটা চাইতেছে tan ই লাগবে আমার। তাহলে দেখো আমি একটু প্রশ্নটা দেখাই যে এইটাই কলটা আমাকে প্রমাণ করতে বলছিল হচ্ছে পাই বাই 4। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড উঠাইছি, তাহলে লেফট হ্যান্ড সাইড উঠানোর পরে দেখো 4 tan ইনভার্স 1 বাই 5 tan ইনভার্স 1 বাই 239। একটু আগে করছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, কিন্তু এইখানে আমি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y আমি করতে পারবো না, কারণ এইখানে আমার অতিরিক্ত একটা কি আছে 4 আছে। আগে আমাকে এই 4টাকে তাড়াইতে হবে। আমাদের সূত্র 4 এর দ্বারা আমরা কোনো সূত্র জানি না, কিন্তু আমরা কি জানি, আমরা 2 tan ইনভার্স x এর সূত্র জানি, 2 tan ইনভার্স x। দেখো তাহলে আমি এই 4টাকে ভাঙায় লিখছি 2 ইনটু 2 tan ইনভার্স 1 বাই 5 মাইনাস tan ইনভার্স 1 বাই 239। দেখো তাহলে এইখানে 2 tan ইনভার্স x এর সূত্র হইছে, ওই 2টা আমি রেখে দিলাম। এইখানে আমার কি হইছে 2 tan ইনভার্স x। দেখো আমি 2 tan ইনভার্স x এর সূত্র কি লিখছি, আমি 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে আমার কি 2x tan ইনভার্স 2x বাই 1 মাইনাস কি x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমার x কি 1 বাই 5, তাহলে এই 2 তো এই 2 আমি রেখে দিলাম। তাহলে সূত্রে tan ইনভার্স 2, দেখো এই সূত্রে 2 2x x কত 1 বাই 5, x হচ্ছে 1 বাই 5।
তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, 1 কত 1 আর x কত 1 বাই 5 স্কয়ার। একটু খেয়াল করো, অবশ্যই বুঝবা। দেখো তাহলে এই 2 tan ইনভার্স x এর সূত্র কি? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, x কত 1 বাই 5 তারপর স্কয়ার। এটা যা আছে আমি সম্পূর্ণটা তাই রেখে দিছি। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে কত, যে 2 1 কে 2 বাই 5 আর নিচে দেখো তাহলে কত 1 মাইনাস 1 বাই 25। দেখো এখানে ক্যালকুলেশন করা হয়েছে লসাগু 25, তাহলে 25 বিয়োগ কত 1। তাহলে এখানে আশা করি ক্যালকুলেশন পারবা যে ভাগ আছে গুণন হলে উল্টে যায়, উপরে 25 গেছে গা, নিচে 25 থেকে একবার দিলে কত হয় 24, 5 5 25 আর 12 দুগুণা কত 24। দেখো এখানে থাকে কত, উপরে আছে 5 নিচে আছে 12, কিন্তু এখনো দেখো tan ইনভার্স x হয়নি, এখন আবার কি হয়েছে, আবার ওই 2 tan ইনভার্স x হয়েছে। এইখানে আমি আবার কি করব, এইখানে আমি আবারও 2 tan ইনভার্স x এর সূত্র বসাবো। দেখো তাহলে 2 tan ইনভার্স x এর এই লাইনে আবার কি করব, এই লাইনে আবার সূত্র বসাই 2 tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আমি একটু কেটে দিছি, যে দেখো কাটাকাটি করছি, 12 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 6, তাহলে 5/6 আর নিচে কত 5 স্কয়ার মানে 25 আর 12 স্কয়ার মানে কত 144। এইখানে নরমালি কি করা হয়েছে, যে লসাগু করা হয়েছে 144, লসাগু 144 বিয়োগ 25, ভাগ আছে, ভাগ থাকলে উল্টায় দিলে গুণন দিলে নিচেটা উপরে যায়, উপরেটা নিচে। দেখো এখানে 144 থেকে 25 দিলে 119, তাহলে উপরে ছিল নিচে আসছে। দেখো এখানে বুঝবো আশা করি। তাহলে এখন কি হয়, tan ইনভার্স এই 5 24 সঙ্গে 120 বাই 119। এখন দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y চলে আসছে। দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে এইখানে tan ইনভার্স x কত 120 বাই 119 আর tan ইনভার্স y কত 1 বাই 239। দেখো তাহলে আমার সূত্র কি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। দেখো তাহলে tan ইনভার্স, তাহলে কি এইটা x, x মাইনাস কত y আর কত 1 প্লাস xy, হ্যাঁ এটাই আমার সূত্র অনুযায়ী বসাইছি। এর পরবর্তী লাইনে আমার কি করা হয়েছে, যে এখানে জাস্ট নরমালি ক্যালকুলেশন করা হয়েছে 119 এবং 239 এর লসাগু করলে কত হয় 28441। এই 28441 কে 119 দ্বারা ভাগ দিলে হয় 239, এই 239 কে আবার 120 দ্বারা গুণ দিলে এইটা আসে। আবার এইটাকে যদি আমি এই 239 দ্বারা ভাগ দেই তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 119, 119 কে 1 দ্বারা গুণ দিলে 119। সেম ভাবে নিচেও কি করা হয়েছে, এই যে এইখানে এই দুইটা প্রথমে কি গুণন, আর এটার নিচে কোনো কিছু নাই মানে মনে মনে করো কত আছে অন, 119 এবং 239 এবং 1 এর লসাগু হচ্ছে কত 28441, তাহলে 1 দ্বারা ভাগ দিলে এই পুরাটাই হয়, তাহলে ওটার সাথে এই 28441 হয় 1 এর সাথে গুণন দিলে, আর এইখানে যোগ কত থাকে 120। এইখানে এইগুলা এই ক্যালকুলেশন গুলা তোমরা নিজেদের মতো নিজেরা করো, এটাই সবচেয়ে ভালো হবে আর তোমরা ইজিলি বুঝতে পারবা। এরপরে দেখো এইখানে 28680 থেকে 119 বাদ দিলে হয় হচ্ছে 28561, আর নিচে থাকে 28441, আর এটা ভাগ আকারে ছিল, ভাগ আকারে থাকলে গুণন দিয়ে দিছি, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসছে, তাহলে নিচেরটা কত 28441 উপরে গেছে, আর এই দুইটা যোগ করেছে কত 28561। এইটা কাটা আর এইটা কি কাটা থাকে কত অন। এখন এই tan ইনভার্স কে কাটার জন্য আমি কি করছি, tan কত ডিগ্রির মান অন, tan 45 ডিগ্রি মান অন, 45 মানে কত পাই বাই 4, একটু রেডিয়ানে নিছি। তাহলে tan ইনভার্স এই যে এই অন এর পরিবর্তে আমি বসাইতে পারি কত tan পাই বাই 4, কারণ tan পাই বাই 4 এর মান কত আমার অন, তাহলে tan কাটা থাকে কত পাই বাই 4। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এইখানে আর যে অঙ্কগুলো আছে এগুলা তোমরা পারবা, নিজেরা চেষ্টা করো, আর না পারলে আমি আবার করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।